সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী 2025 আজকে আমরা রাজশাহী বোর্ডের জন্য নিয়ে বাংলা ব্যাকরণে যে 1 নং প্রশ্ন যেটা আছে বাংলা উচ্চারণের নিয়ম এটার উপর আমরা সাজেশন দেব শুধুমাত্র রাজশাহী বোর্ডের জন্য। দেখা যায় যে 1 নং প্রশ্ন যেটা বাংলা দ্বিতীয় 1 নং প্রশ্নে দুইটা প্রশ্ন আসে। একটা প্রশ্নে এরকম 5টা শব্দ আমাদেরকে দিতে হয়, এই 5টা শব্দের উচ্চারণ আমাদেরকে লিখতে হয়, যে কোনো 5টা শব্দের উচ্চারণ আমাদেরকে লিখতে হয়। আরেকটা প্রশ্ন আসে সেটা হচ্ছে গিয়ে যে এরকম প্রশ্ন দেয়া থাকে যেমন অধ্বনি উচ্চারণের 5টা নিয়ম এরকমভাবে থাকে। তো যেহেতু এতগুলো শব্দ আমাদের শেখা সম্ভব না, তাদের উচ্চারণও শেখা সম্ভব নয়, কিন্তু আমরা 3টা প্রশ্ন দেব। এই 3টা প্রশ্ন থেকে আপনার কমন পড়বে রাজশাহী বোর্ডের জন্য যে প্রশ্ন অথবা আমাদেরকে দিতে হবে। অর্থাৎ 1 নং প্রশ্নে বাংলা উচ্চারণের নিয়ম এটাই থাকে, দুইটা অথবা দেওয়া থাকে, আমরা যে কোনো একটা পড়লেই চলবে, কারণ এতগুলো শব্দ আমাদের শেখা সম্ভব নয়, এই যে এতগুলো শব্দের উচ্চারণ সেগুলো সম্ভব নয়। তাই আমরা 3টা প্রশ্ন দেব, 3টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন কমন আসবে বাংলা উচ্চারণের নিয়ম 1 নং প্রশ্নের জন্য। তো আমরা প্রথমে যেটা সেটা হচ্ছে অধ্বনি উচ্চারণের নিয়ম এইটা, দ্বিতীয় হচ্ছে আপনার ধ্বনি উচ্চারণের নিয়ম, তৃতীয় হচ্ছে আপনার বফলা উচ্চারণের 5টি নিয়ম উদাহরণসহ। এই 3টা প্রশ্ন শিখলে একটা প্রশ্ন কমন পড়বে। একটা হচ্ছে আপনার ধ্বনি উচ্চারণের নিয়ম, একটা হচ্ছে অধ্বনি উচ্চারণের নিয়ম। খেয়াল করেন, একটা হচ্ছে অধ্বনির উচ্চারণের 5টা নিয়ম, আর একটা হচ্ছে ধ্বনি উচ্চারণের 5টা নিয়ম, আর একটা হচ্ছে বফলা। এই 5টা শিখলে মানে 3টা থেকে একটা কমন পড়বে এই যে 5টি নিয়ম শিখলে। তো আমাদের এই যে এটার পিডিএফ আর ডেসক্রিপশন বক্সে ইউটিউবে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা আপনাদেরকে এসএসসি সাজেশন তারপর আপনার প্রশ্ন ব্যাংক সহ বিভিন্ন তথ্য আপনাদেরকে দিয়ে যাব। আর একটা জিনিস হচ্ছে আমরা মানে এসএসসি শেষ হওয়ার পরে পরীক্ষা শেষে আমরা ইউনিভার্সিটি ভর্তির জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাডমিশন কোর্স করে আপনারা চাইলে ভর্তি হতে পারবেন।